তো ফ্রেন্ডস, আপনাদের আমার এই জামাটার কথা মনে আছে? বানাইছি কয় মাস হয়েছে, মেলা দিনই তো হয়েছে না? এই যে এটার স্যালার ওড়না বানায়, মানে জামা আর স্যালার বানায় রেখে দিচ্ছি, কিন্তু এখন ওড়না বানায়নি। আর ওড়নাটা বানানোর চিন্তা ভাবনা ছিল এই যে লাল আর সাদার ভিতরে একটা নেট থেকে দেখে সেইভাবেই বানানোর ইচ্ছা ছিল। তো এইটা হলো মেজারমেন্ট আনছি, আর এই যে হলো স্কেল সোজা দাগ কাটার জন্য। তো কীভাবে কী দিয়ে কাটবো দেখাইতেছি। এইভাবে আমি কলম দিয়ে মার্ক করে নিছি, মানে আমার যে পরিমাণ লাগবে, পরে দেখি কত থাকে। তো এরকম আমার লাগবে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এই সাদা লাগবে 16টা আর লাল লাগবে 16টা। তো এটা এক সাইড মার্ক করে নিছি, এবার অপোজিট সাইড ওইভাবে মার্ক করে নিব। আর এই যে আরেক সাইড মার্ক করে নিছি, আর যত দূর আমার লাগবে অত দূর কাটে নিছি। এই যে এটা কাটে এই পাশে, আবার এই যে এই পাশে ওই যে মার আছে। তো এখন এই কাপড়টা আলাদা করে সরায়ে এখন এই যে লালটা কাটে নেব এই মাপে। সাদাটা কাটা শেষ, এখন লালটা কেটে নেব। এই যে এইখানে আমার লালটা আরও 2 সাইডে মার্ক করা শেষ, যদিও লালটা কালো কলমের দাগ বুঝাই যাইতেছে না। কই এই যে দেখে বোঝা যায় না। আচ্ছা, না বোঝা যাক, আমি বুঝলেই হয়েছে। তো এখন আমার সুতা মিলাইতে হইব, কোনটার সাথে কোন সুতা লাগবে পরে কাটবো। এটা প্রত্যেকটা আলাদা পাট পাট কাটা। 1.5 গজ করে কাপড় আনছিলাম, এই যে এতটুকু করে বাচ্ছে এইটা। তো এটা আপাতত থাক, কখনো কিছু করি কিনা জানি না, তবে আপাতত এটা থাক, পরেরটা পরে দেখা যাবে কি করি না করি। তো এই যে হলো আমার সুতার গাঁটটি, দেখি এখানে এর থেকে কি সুতা নেই। বিশেষ করে আমি চাইতেছি সাদা সুতা। এটা তো সাদা না, এটা হলো গ্রে কালার। সাদা সুতা নাই, সবই গ্রে কালার। এগুলো কালারের মধ্যে হবে না তো, মনে তো এটা সেটা দিয়ে এটা কাজ করলেই ঠিক হবে। কি সাদাই? সাদা না, কিন্তু আবার সাদা। তাহলে এটাই দিব ওটার মধ্যে। এটাই নিব, যেহেতু আর সাদা নাই। এগুলো রাইখে দেই, এগুলো তো সুন্দর সুতা, এটি পরে দেখা যাবে। তো ফ্রেন্ডস, এই যে এই সুতো দিয়ে এইখানে যে এই কাজগুলো করছি, কাজটা সিম্পল রাখছি। চেন ফুটের মধ্যে সাধারণ ফুল দিছি, কারণ জামার ভিতরে এই যে এই কাজগুলা, সাদাটার ভিতরে এই কাজটাই যাবে। তো আমি পুরোটাই গর্জিয়াস চাইতাছি না, পরিশ্রম হবে বেশি। তো এই দুইটা করছি, দেখি আর কয়টা করে দেখলাম যে কালারটা ম্যাচিং হয় না। এটা গ্রে কালার হইলো, এটার ভিতরে হইতাছে, আর ক্যামেরায় তো বিশেষ করে দেখাই যেতেছে গ্রে সাদা কালার। তো এটা আমি জানি যে দেখে মনে হইতে সিম্পল, তো ওভারঅল এতটা সিম্পল থাকবে না আমার মনে হয়, দেখি পরে কি হয়। তো ফ্রেন্ডস, আমি ফুলগুলা যেভাবে উঠাইছি সেটা হলো এখানে একটা মার্ক করে নিছি, মার্ক করে জাস্ট সিম্পল, সব থেকে সহজ এই হাতের কাজের জগতে সব থেকে সহজ একটা সেটা হলো, এটা মানে চেনশিলি বলে, আমি তো চেনশিলি বলি, কে কি বলে জানি না। তো এইভাবে বড়, তারপরের পাশেটা দিব একটু ছোট, এটা থেকে ছোট দিয়ে আর এইগুলো সুতায় কাজ করতে গেলে এই পেঁয়াজটা লাগেই। যারা কাজ করে তারা এটার সাথে দেখছেন কিউ বাস। তো প্রথমটাই সুতা প্যাঁচ লেগে গেছিলো, যার কারণে একটু খুলে ফেলাইছি, খুলে আবার শুরুর থেকে শুরু করতেছি। এখানে সেলাইটা আসলে দেখানোর বা শেখানোর মতো এমন কিছুই নাই, জাস্ট একটা বড় চেনশিলি। এটা না কাজ করতে ঠিকই সহজ, বাট এই যে সুতায় যে প্যাঁচগুলা খায় তার জন্য যে রাগটা উঠে, অলরেডি একটা প্যাঁচ খায় সুতা পুরোটা আবার খোলা লাগছে। আরে আরে সুতাটা, আরে সুতা গালা গেলে আছে আমার মুখ কলিজাটাতে গালা গেলে তোর পেছানো লাগে কে শিয়ালের খারাপ।
একটা একটা চেন বড় দিতেছি আর একটা ছোট দিতেছি, যাতে একটু জিগজ্যাগ ফুলের পাপড়ি সিস্টেম আসলো। তো এইভাবে কি ভাল লাগতেছে না? কিছুটা আছে না, বরফের একটা পড়ে না, স্নো পড়ে না, ওই যে কিছুই দেখছিলাম ঠিক কিছুটা ওরকম। আজকে শুধু এই লালটায় ছোট ছোট ফুল করে শেষ করলাম। যদিও আজকে এটা শেষ করা গেছে, কিন্তু সাদাটাই তো আর একদিনে শেষ করা যাবে না, ওটা অনেক পরিশ্রম হবে। প্রথমে দিছিলাম এরকম হালকা পাতলা ফুল, পরে দেখি কি অতটা ভাল লাগে না, পরে আস্তে আস্তে এরকম ফুল দিছি, একটু বড় ভরাট সিস্টেম। প্রথম দিকে এটা এরকম ছিল, পরে আবার আসছে এরকম, মানে তো মিলাই জিলাই। তো আজকে এই পর্যন্তই, পরে কালকে দেখি ওই সাদাটাই কতটুকু করতে পারি। কালকে তো লালডার হালকা কাজটা শেষ হয়েছে, আজকে যে সাদা জামায় যে কাজ করছে সেটাই, এটা লাল হবে পাপড়িগুলার, এটা সবুজ হবে। যদিও ছোট, কিন্তু এটাতে কাজ করতে সময় লাগে। এই যে সবুজ সুতা লাল সুতা নিয়ে নিছি। তো আজকে দেখি এটা আজকে সারাদিনে শেষ করতে পারি কিনা। আর এখন বাজে সকাল 10টা, বাইরে একটু রোদ উঠে নাই, কুয়াশা, মানে দিনটা খুবই ঠান্ডা, 3-4 দিন ধরে সূর্য ওঠে না, আরও কারেন্ট গেছে। তো দেখি এটা কতদূর কি করতে পারি। এই যে 11:30 বাজে রোদ উঠছে, আর আমি 2টা ফুল করে থেকে গেছিলাম গোসল করতে। গোসল করে পিঠা খায়া আইসা আবার বসছি, এখন আবার 2টা ফুল করব, কারণ একটা ফুল করতে অনেক সময় লাগে, আধা ঘন্টা সময় লেগে যায়। তো 2টা ফুল করে মাথা ধরে যায়, কোমর ব্যথা করে, এখানে উঠে যাই। তারপর তো আর 2টা ফুল করে পরে আবার ব্রেক নেব। ঘরে অনেক ঠান্ডা, বাইরে এতটুকু রোদ আছে, এই রোদে আসছি। এই যে কয়েকটা হয়েছে ফুল, এখন আরও 8টা ফুল বাকি আছে। এখন এখানে যতটুকু সময় রোদ থাকে কতটুকু সময় করতে পারি দেখি। রোদে বসে কাজ করে এখানে মোট ফুল চাষ হলো 16টা। হ্যাঁ, এখন ফুল বাকি আছে 1টা 2টা 3টা 4টা 5টা বাকি আছে, আর বাকি এগুলো করা হয়েছে 11টা ফুল। তো আর এখন আমি যাব চৌরাস্তা, এই যে লেসটা লাগাবো সেই লেসটা আনতে, যে লেসটা নিয়ে আসবো আজকে। লেসটা আনলে যাতে কালকে কাজটা শেষ করতে পারি। চৌরাস্তা যায় দেখি সব দোকানপাট বন্ধ, কারণ আজকে শনিবারে চৌরাস্তার সব দোকানপাট বন্ধ থাকে। তো আমার লস হয়ে গেল, লেস কিনা বাদ দিয়ে আরও প্রায় 1000 টাকার মতো খরচ হইলো টুকটাক কেনাকাটা দিয়ে। চৌরাস্তা না গেলে আমার বাকি অনেকটা কাজ হয়ে যেত, আগায় যেত, লস হয়ে গেল। ভাবলাম আগাইবো, সেখানে আরও পিছাই গেলাম। আজকে 3 নাম্বার দিন। এই লাল ফুল যে কটা বাকি আছে ওই কটা শেষ করব, আর লেস আনতে বাকি আছে লেস আনবো। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, তো আগে কাজগুলো যেটি বাকি আছে ওটি শেষ করি। এই যে সব শেষে আমার এই সাদাটার এই কটা ফুল শেষ হয়েছে, তো আর পরে লাগবে কিনা জানি না, দেখা যাক। আর এই যে এটা, আর এই যে সাদা, তো এখন এটাই যে মার যে করছি এই অনুযায়ী কাটা লাগবে, যেখানে যেখানে মাপ দিছি। তো এই কাইটে ফেলাবো, আর এর মধ্যে আমি লেস বাজারে যে পাই কিনা পাই, যদি লেস না পাই আর যদি আমার এটা কাটা হয়ে যায় তাহলে বিপদে পড়বো। তা পাই কিনা পাই পরে থাকে কাটি। কাটার জন্য আমার বেশি কিছু করা লাগবে না, বেশি পরিশ্রম। এই যে মার আছে, মারে এই খালি কাইটে ফেলাবো। তো এইভাবে স্কোয়ার করে সব কটা কাটে নিছি, এই যে পার্ট বাই পার্ট এইভাবে মার্ক করে নিয়েছিলাম, তো সেই অনুযায়ী কাটে নিচ্ছি। এখন এইভাবেই সেম মাপেই এই লালটারও কাটে নিব, যাতে প্রত্যেকটা একটা ফুল থাকে। এখন লালটা কাটে, এই যে আমার লালটার প্যাটার্ন আর এই যে সাদাটার, তো পাশাপাশি 2টাই কাটা হয়েছে। তো এখন চিন্তা করতেছি এটা এইভাবে প্যাটার্ন বাই প্যাটার্ন রাইখে দেখি না, যে এই যে হলো আমার ওড়না। তো লেস লাগানোর আগে যে পুরোটা বসায় নিছি, পাতায় নিছি, কীরকম কি হয়। তো কেমন লাগতেছে, কিছুটা মিল আসলাম তো এই লেসটা কিনতে। তার মধ্যে আমার যে খরচগুলো হয়েছে, মেলা টাকার খরচ হয়েছে। এই একটা 3 পিস আমার পছন্দ হয়েছিল, এটা কিনছে। আর আমি একটা নোজপিনের সেট কিনছি, এই নোজপিনগুলো ভালো লাগে। তো নাম হলো এটার, আর 2 দিনে যে মেলা টাকা খরচ যাক। তো ফাইনাল স্কেটা আনছি বিকাল 4:30 বাজে। এই যে লেস দেখে আমার কতটা সময় লাগে, অনেক সময় লাগার কথা, তো দেখা যাক কতটুকু সময় লাগে।
তুমি এইভাবে জুড়াই নিছিলাম, এইভাবে জুড়ায় তারপর এই পাটটা আবার জিগজ্যাগ করে এখানে জুড়াবো দেখা। কিন্তু কে যে চাপ সেলাইগুলা একে তো কালো লাল ইসের মধ্যে সাদা সুতাটা ভাসতেছে, আর সেলাইটাও বাঁকা হইতেছে, বারবার নিডেল বাইরে পড়ে যেতেছে। পরে দুইটা দেখিয়ে এইভাবে করে দিচ্ছি, মানে নিচ সাইড। এখন তো এইভাবেই ঠিক আছে, আর এইভাবে সহজ হইতেছে। তো শুধু শুধু এতটুকু ঘেটা, আর এখন এই সেলাইগুলো খুলে ফেলাইতেও আর মনে হয় না আজকে হবে, অন্ধকার হয়ে গেছে। আর আমার পরিষ্কারটা ঠিক আমার ঠিক উন্নাটা এরকম হবে, এরকম হয়েছে মন মতো, কিন্তু এখন রাত হয়ে গেছে। তারপরও ভাবছি যে আজকে করবো না, দেখি আজকে শেষ করি। আর উল্টা সাইডটা এরকম হয়েছে, উল্টা সাইডটা ফিনিশিং হয় না, আয়রন দিয়ে ফিনিশিং বসাই দিব। আর সুন্দর লাগতেছে না? সুন্দর সুন্দর গাইস, সুন্দর লাগতেছে না? এতক্ষণ এই শেষ বেলায় এসে আমার লেসটাই উল্টা লাগানো হয়েছে। এই লেসটা এই সাইডে আসবে, এই সাইডে এসে তো থাকবেই। এই যে ওর না ভাবছি আজকে শেষ করবো, কিন্তু শেষ হয় নাই। তার কারণ হলো এই যে এইভাবে আসার পর এই জায়গা যে একটা ক্রস আসে, এই যে এক সাইডে লাল পড়ে যায় আর এক সাইডে সাদা পড়ে যায়, এটা চারো সাইডে হইতেছে। যে সাইডে ঘুরে হয় না, ঠিক হয় না। কারণ এইখানে আর একটা মানে এখানে আসছে 32টা পার্ট, জোর আছে তো, যার কারণে মনে হয় হবে না। এখানে আর দুইটা লাল আর দুইটা সাদা নিয়ে এখানে জিগজ্যাগ করা লাগবে। তো আজকে এটা হলো না। আজকে 4 দিন ধরে উন্না বানানোর ডেতে দ্বিতীয় দিনের মতো মেশিনে বসতেছি। এই কটা পাট জোড়াইতে হইব, এই কটা পাট জোড়ানোর পর দেখি ঠিক হয় কিনা। ফাইনালি এই যে আমার উন্না বানানো এটা শেষ, শুধু সাইডে লেস বাকি আছে। এই সাইডের এইখান থেকে লেস আসবে, এই সাইডে লাইট, এই সাইড দিয়ে এই যে ফুলের এই লেসটা দেব, যেটা আমার জামার পাড়ে এবং হাতে আছে। তো এইখানে যে সাইড দিয়ে লেসটা লাগাই নিছি কিছুটা, আর এই যে এখানে এইভাবেই লাগাবো, মানে সাইড দিয়ে কোনো হবে না। আর এই যে এখানে মানে একটা কোনা হয়ে গেছে, তো আমি লেসটা সোজাভাবে লাগাবো, পরে কোনা সেটা কাটে দিব। টেন টেন, ফাইনালি আমার এই ওড়নাটা কমপ্লিট হয়েছে। জাস্ট যেরকম ভাবছিলাম সেরকমই হয়েছে। একটা কাজ মনের মতো হলে যতটা ভালো লাগে আর কি। তো আমার কাছে ভালো লাগতেছে, মাথায় কাপড় দিয়ে সবভাবে দেখতেছিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।